আপনাদের দোকানে কি কি জিনিস পাওয়া যায়? আমাদের দোকানে পেতল, কাঁসা, তামা ইত্যাদি সব রকমই পাওয়া যায়। এটা হচ্ছে তামার এক রকমের জলঝারি বলে। এটা উপরে টাঙিয়ে সেই সিজনাল যে শিবের মাথায় জল পড়ে ওই ধরনের জিনিসগুলো ইদানিং আসছে। ঘটিগুলো মোটামুটি কিরকম পার পিস দাম? এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। এখানে রাধা কৃষ্ণ, এখানে দুর্গা দেখতে পাচ্ছি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। এগুলো আপনার ওই 600-700 টাকা 4 পিসের দাম আপাতত। এছাড়া এখানে দেখি ধূপদানি আছে, আর এখানে দেখতে পাচ্ছি পঞ্চপ্রদীপ আছে। দর্শক বন্ধু, আর একটা নতুন ভিডিও আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। তো এখন আমি দাঁড়িয়ে আছি বড় বাজারে, আর আমার পিছনে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গলিটা পুরোটাই পেতল, কাঁসা, বাসন যে সমস্ত কিছু হয়, তো বিভিন্ন দোকান পেয়ে যাবেন এই গলিতে। তো এই গলি থেকেই একটা দোকান থেকে আমার উপস্থাপনা থাকবে। আজকে শ্রাবণ মাসে এই টাইমে শিবের জল ঢালতে যায় অনেকেই, তো এখানে আপনারা ঘন্টা পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন ধরনের কাঁসা পিতলের জিনিস পেয়ে যাবেন। কী কী জিনিস পেয়ে যাবেন এবং রেটপত্র কী আছে সমস্তটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি এখন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা বিভিন্ন মার্কেটে ঘুরি, সব ধরনের ভিডিও আনি আপনাদের জন্য, যাতে আপনাদের একটু হলেও সুবিধা হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এরপর গিয়ে ভিতরে ওনারের সঙ্গে কথা বলবো, উনি সমস্ত প্রোডাক্টের রেটপত্র বলবেন। তো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। চলুন দাদা, নমস্কার। নমস্কার। আপনার দোকানের নাম এবং এটা একটু অ্যাড্রেস যদি বলে দেন প্রথমে। আমার দোকানের নাম হচ্ছে এসকে নন্দী অ্যান্ড সান, 16 নম্বর যমুনালাল বাজার স্ট্রিট, কলকাতা 7। আচ্ছা, আপনাদের দোকানে কি কি জিনিস পাওয়া যায়? আমাদের দোকানে পেতল, কাঁসা, তামা ইত্যাদি সব রকমই পাওয়া যায়। পিতল, কাঁসার বাসনপত্র, এছাড়া কপারের জিনিস এখন খুব চলছে, জাগ, বটল ইত্যাদি নানা রকম কন্টেনার, ফুলদানি, ফ্যান্সি জিনিস, পিতলের মূর্তি, এই ধরনের জিনিসগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা, আর মোটামুটি আপনারা হোলসেল না রিটেল করেন? আমরা দু রকমই করি, হোলসেল রিটেল দুটোই হয়ে যায়। আচ্ছা, বাল্কে নিলে হোলসেল প্রাইস কোট করা হয়। আচ্ছা, আর দোকানের টাইমিংটা কি আছে? আমাদের 11টায় খোলা, 7:30টায় বন্ধ। আচ্ছা, আর রবিবার কি মার্কেট বন্ধ থাকে? রবিবার বন্ধ থাকে, শনিবার দিন আমাদের 3টের সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে শনিবার হাফ ডে এবং রবিবার দিন ক্লোজ। হ্যাঁ। তো বলছি কাকু, আমি তো কিছু কিছু প্রোডাক্ট দেখবো এবং আপনার থেকে রেট নেবো, তো আমি একটু উঠে যাই, এক ধার থেকে শুরু করব, আপনি একটু রেটগুলো বলবেন। তো সর্বপ্রথম এইদিকে যে দেখতে পাচ্ছি, এটা কি আছে বলুন? এটা হচ্ছে তামার এক রকমের জলঝারি বলে। এটা উপরে টাঙিয়ে সেই সিজনাল যে শিবের মাথায় জল পড়ে ওই ধরনের জিনিসগুলো ইদানিং আসছে। আচ্ছা, এটা কি রেট যাচ্ছে এখন? ওটা এখন পিস দাম 1000, 1200, 1500, 2000 পার পিস চলে ইউজুয়ালি। আচ্ছা, আর এইটা কি পেতলের ওপর? এইটা? হ্যাঁ, এটা পেতলের ওপর। এগুলো 1500, 1200, 1800 পিস। আচ্ছা, আর এটা কি দেখতে পাচ্ছি? পাখা? এগুলো পাখা, এগুলো চায়ের সসপ্যান দেখতে পাচ্ছি। সসপ্যানটা কিরম ওয়েট হবে এবং এটা রেট কি? 800, 900, 1000 টাকা পিস চলছে। ওয়েট ভালোই আছে, রেসপন্সও খুব ভালো আছে। ব্যবহার যারা করছে তারা অ্যাপ্রিসিয়েট করছে। এটা কি আছে? এগুলো ছোট ছোট ডাব, এগুলো পুজোর ফ্যান্সি জিনিস হিসেবে ডেকোরেশনের জন্য ইউজ হচ্ছে। এছাড়া তো এখানে ঘটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঘটিগুলো মোটামুটি কিরকম? পার পিস দাম কোনোটা 250, কোনোটা 500, কোনোটা 300। আচ্ছা, মানে ওয়েট অনুযায়ী হয়, তাই তো? অনুযায়ী হয়, কখনো পিস দামে হয়। আচ্ছা, আর এখানে তো বালতি দেখতে পাচ্ছি। বালতির মোটামুটি রেট 1000 থেকে 1100 টাকা কিলো, ভালো কোয়ালিটি ধরে চলুন। আচ্ছা, আর এখানে তো ঘন্টা দেখতে পাচ্ছি। ঘন্টার রেট কি আছে? ঘন্টা আপনার 1000 রুপিস পার কিলো। এটা ফ্যান্সি ঘন্টা আছে, এটা পিস দাম আছে, এটা ডেকোরেশনের জন্য। ডেকোরেশনের জন্য। আর এইটা মোটামুটি কি রেট আছে? এখানে এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বলে? ছোট ছোট গ্লাস আছে, কাঁসার পুজোর গ্লাস, এগুলো 600-700 টাকা পিস। আচ্ছা, আর এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কাঁসার গ্লাস 2400, 2500, 2600 টাকা কিলো। আচ্ছা, আর এই মূর্তিগুলো একটু দেখাতে পারেন। এরপরে এদিকেও তো মূর্তি আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, মূর্তিগুলো কি আপনার কিলো হিসাবে হয় নাকি প্রত্যেকটা আলাদা রেট আছে? কিলো হিসেবেই হয়। আপনি 1400 টাকার আশেপাশে পার কিলো ধরে চলুন। 1400 টাকার আশেপাশে পার কিলো মূর্তি। আচ্ছা, তো এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। এখানে রাধা কৃষ্ণ, এখানে দুর্গা দেখতে পাচ্ছি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সমস্ত রকম সব ধরনেরই এখানে পাওয়া যায়। এখানে দেখুন কত সুন্দর সুন্দর আছে। মোটামুটি 1400। এটা কি সন্তোষী মাতা, তাই তো? এটা হচ্ছে আমরা শেরাওয়ালি বলি। আচ্ছা, এইটা রামলালা। এটা রামলালা আছে। আর এখানে নটরাজ মূর্তি আছে। এখানে নটরাজ, আর এখানে এলিফ্যান্ট আছে। ছোট ছোট শোপিস গুলো দেখতে পারেন, এগুলো পার পিস হিসেবে। আচ্ছা,
মোটামুটি ওই 1300-1400 টাকা কিলো হিসাবে, তাই তো? ধরুন খুব ফ্যান্সি বা একটু লাইট কোয়ালিটি হলে ওগুলো ইউজুয়ালি পিসে হয়। আচ্ছা আচ্ছা, মানে মূর্তি তো সব দেখতেই পাচ্ছি, এছাড়া এদিকে তো এই ছোট ঘন্টাগুলোও দেখতে পাচ্ছি। ঘন্টাগুলো এগুলো কিরকম কিলো হিসাবে হয় নাকি? এগুলো হচ্ছে এই তারকেশ্বর যাত্রীরা এই সময় এগুলো ব্যবহার করে এগুলো। এগুলো আপনার ওই 600-700 টাকা 4 পিসের দাম আপাতত। এই মার্কেট খুব ফ্লাকচুয়েট করছে তো একদম স্পেসিফিক রেট বলা মুশকিল, তবে এরিয়া আশেপাশে ধরে। আচ্ছা, মোটামুটি কতটা ওয়েট হয় এটা? এই যে 4 পিসের যে এটা দেখতে পাচ্ছি 700-800 মতো গ্রাম। দর্শক বন্ধু আপনাদের দেখায়, এখানে শিবের ত্রিশূল আছে, এছাড়া এখানে মা কালী আছে, এছাড়া এখানে গোপালের আছে, আর এখানে লক্ষ্মী আছে। কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন। আর এখানে এইগুলো তামার কি আছে? এগুলো তামার, এগুলো লোটা ঘটি। ঘটি, আচ্ছা। আর এছাড়া এখানে দেখি ধূপদানি আছে, আর এখানে দেখতে পাচ্ছি পঞ্চপ্রদীপ আছে। আর মোটামুটি এটা একটু অ্যান্টিক পিস আছে। জিনিসগুলো খুব ভালো চলছে, একটু দেখিয়ে রাখি। এখন এই কপারের জিনিসগুলো বলতে, কপারে তো অনেকে জল টল খায়, তো মগ আছে, এখানে জগ আছে, জার আছে, এই সমস্ত। মোটামুটি এইগুলোর কি রেঞ্জ আছে কপারের? এইগুলো ওগুলো এখন 550 থেকে 600 টাকা পার পিস ধরে চলুন। একটু হেভি কোয়ালিটির যে জাগগুলো ওগুলো 1200 থেকে 1300-র মধ্যে পার পিস ধরুন। আচ্ছা, আর এইগুলো যে পঞ্চপ্রদীপটা দেখতে পাচ্ছি, এটা এগুলো কোনোটা 250-300, কোনোটা 150-200 পার পিস, ওয়েট অনুযায়ী হয় আর কি। ধূপদানি আছে। আচ্ছা, এটা কি আছে? ফুলদানি। আচ্ছা, এটা অ্যান্টিক পিস, এটা কি রেট আছে? ওটা আপনার ওই পেয়ার হিসেবে আছে 800-900 টাকা পেয়ার। আচ্ছা, আর এছাড়া এইদিকে তো দেখাই বিভিন্ন, এটা ধূপদানি তাই তো? ফ্যান্সি প্রদীপ আছে এগুলো। আচ্ছা, ফ্যান্সি প্রদীপ আছে, এবং এখানে এই ধূপদানি আছে। এখন যুগ যাচ্ছে, যতদিন যাচ্ছে সমস্ত কিছু আপডেটেড মাল আসছে, তো সেই হিসাবে সমস্ত কিছু রেটপত্র হবে। আচ্ছা, এই যে জিনিসটা, এটার কি রেট আছে? এই জিনিসটা, এই জিনিসগুলো হচ্ছে সূর্যটা ওই 250-300-র মতন। আর এখানে তো শিবের তো ত্রিশূল দেখতেই পাচ্ছি। আর এখানে তো একটা মিনিট বসতে বলবো, আপনারা বাড়ির জন্য যদি নেন, এখানে সমস্ত কিছু আছে। তারামা আছে, এছাড়া মূর্তি সবই পেয়ে যাবেন এখানে। উপরে দেখাই, এখানে কালী ঠাকুর আছে। মোটামুটি এই ধরনের সমস্ত মূর্তি আপনারা পেয়ে যাবেন। আর দাদাদের ভিতরেরটা একটু দেখিয়ে দিই। এখানে থালা বাসন সমস্ত কিছুই পেতলের পেয়ে যাবেন, তাই তো? মোটামুটি এইদিকে দেখাই, তো সব কিছুই আছে সুন্দরভাবে। মোটামুটি আপনি পেয়ে যাবেন। ওদিকে ছান্তা কড়া এই সমস্তগুলো আছে, তাই তো? সব পিতলের পাওয়া যাবে, গামলা টামলা সমস্ত কিছুই পাওয়া যাবে, তাই তো? তো একটু দর্শক বন্ধু আপনাদের একটু দেখিয়ে দিই। মোটামুটি এই যে একটু দাদাদের ভিতরটা দেখিয়ে দিই। কাঁসা পিতলের সব কিছু পেয়ে যাবেন। এইভাবে থালা থেকে, এখানে গ্লাস বাটি আছে, এখানে হাত ঘন্টা আছে, এদিকে মন্দির ঘন্টা আছে, আর এটা ওই ধুনুচি, এই সমস্ত আছে। এইদিকে হচ্ছে কড়া আছে, বালতি আছে, সমস্ত কিছু আছে। আর এখানে কাঁসরও আছে, এই সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে তো সব কিছু কপারের মালও হয়ে যাবে। তো মোটামুটি আপনাদের ঠাকুরের যে সমস্ত জিনিস পেয়ে থাকেন, বা এছাড়া অন্নপ্রাশন বাড়িতে যে সমস্ত কিছু দেওয়ার থাকে, সবগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। তো মোটামুটি এই হচ্ছে দাদাদের স্টোর। এটাকে কি বলে? ঢাকা ধুনুচি। এইগুলো তো প্লেন ধুনুচি আগেই দেখালাম। ঘটি। আচ্ছা, এখন শ্রাবণ মাস চলছে, যত রকমের বাদ্য ঘড়ি আছে। আচ্ছা, বড় বড় মূর্তি আছে, সমস্ত কিছু এভরিথিং ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। বলছি কাকু, মোটামুটি এখানে তো আপনার পেতলের কেজি হিসাবে আপনাদের তো সমস্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, আপনাদের যদি কেউ অর্ডার দেয় বাড়ির জন্য, এই ধরুন মূর্তি সেকশনে বলুন, তো বড় মাল বানিয়ে দেওয়া সম্ভব হবে? বড় মাল বানিয়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে একটু এক্সট্রা খরচা লাগে, ডাইসের খরচা, মেকানিজমের খরচা, আচ্ছা, একটু আলাদা হবে। মোটামুটি সম্ভব হবে। আচ্ছা, আর মোটামুটি ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে? সম্ভব হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু রেটটা একটু বাড়বে এই। আচ্ছা, আর অনলাইনের ব্যবস্থা তো আছেই আপনাদের? অনলাইন করতে পারেন। আচ্ছা, তো মোটামুটি তাহলে পেতল কাঁসা সমস্ত কিছু অ্যাভেলেবেল আপনাদের এখান থেকে। আর মনে করুন আমার ভিডিও দেখে কেউ যদি আসে, যদি আপনাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে চায়, তো সেক্ষেত্রে সে মার্জিন করতে পারবে? গ্রামেগঞ্জে অনেকে ব্যবসা করতে, সে হোলসেল রেটে নিলে হোলসেল প্রাইস কোট করা হবে, আশা করি সে করতে পারবে। মোটামুটি 5-10% মার্জিন থাকে, আরও বেশি পাবে, 15 তো পাবে। আর এই জিনিসগুলো তো সারা বছরই ইউজ হয়ে থাকে, তো মোটামুটি সেল কাটিংয়ের কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ঠিক আছে কাকু, অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ সময় দিলেন এবং একটা তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। আপনি আমাদের ঠিক আছে, দোকানে ভিজিট করলেন। থ্যাঙ্কস আ লট। ঠিক আছে।